आज আমি একটা নতুন আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজ সরল রেসিপি, কিন্তু খুব মিষ্টি খেতে। খেসারি শাক আমি কিছুটা আগে বাড়িতে বানিয়েছিলাম, খুব মিষ্টি লেগেছিল খেতে শাকটা। আমি ওই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি শাকগুলো বেছে ভালো করে কেটে নেব। শাকগুলো দেখতে একদম ঘাসের মতো, কিন্তু আপনি রেসিপিটা একদম সোজা কিছুই না। শাকটা খালি কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু গরম ভাতে ভেজে খাবেন, দারুণ টেস্ট লাগে। ওই জন্য ভাবলাম যে আপনাদেরকে একবার বানিয়ে দেখাই, যাতে আপনারাও যদি খেসারি শাক না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। শাকটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে রান্নাটা করব। একটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। কড়াইটা আমি ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। লঙ্কাটা আমি দিয়ে দেবো। শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, সব একসঙ্গে ভালো করে নেড়ে নেবো। হালকা একটু জল দিয়ে দেবো, শাকটা তাতে জলটা তো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার শাকটা ভাজা হয়ে গেছে। এই শাকটার গুণাগুণ আপনাদের বলছি, এটা আপনার পোলিও বা ডায়াবেটিস রোগ থেকে মুক্ত করে। কিন্তু আপনারা বাড়িতে এইভাবে একবার সিম্পলভাবে, কিছুই মশলা দিইনি, কিছু না, শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজেছি, খাবেন, দেখবেন খুব মিষ্টি লাগে শাকটা খেতে। যদি খেসারি শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু তারা আমার পাশে থাকবেন আর কমেন্টস দেবেন প্রচুর। আর যারা পুরনো আছেন তারাও পাশে থাকবেন, যাতে আমি আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন, আমি শাকটা লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে একটু মুচমুচে করে ভাজবেন, গ্যাসটা কম করে, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমার খেসারি শাক ভাজাটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার বানান বাড়িতে আর আমাকে কমেন্টসে জানান, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। থ্যাংক ইউ।